আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আছি তোমাদের সাথে। আজকে থেকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 16 অর্থাৎ পরিমিতির ওপর সিরিজ ক্লাস নিব, যার ভিতরে এটি হচ্ছে প্রথম ক্লাস। অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি তোমরা সবগুলো ক্লাস দেখতে পারো তাহলে কিন্তু এই অধ্যায়টা তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমরা ক্লাসটা শুরু করতেছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো, বই নিয়ে বসো, যাতে যে ম্যাথগুলো করানো হচ্ছে সেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। যখন একটা জিনিস তুমি দেখবা আর লিখবা না, তখন এটা ব্রেনে খুব তাড়াতাড়ি ঢুকবে এবং ব্রেন ক্যাচ করতে পারবে টপিকটা। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা 16.1 নিয়ে আলোচনা করব, কারণ এই অধ্যায়ের 4টা পার্ট তোমরা সবাই জানো: 16.1, 16.2, 16.3 এবং 16.4। এই 16.1 এ ত্রিভুজ সংক্রান্ত কথাবার্তা। তো ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে ত্রিভুজ জিনিসটা কি, তারপর এই সংক্রান্ত সূত্র, তারপর আমরা ম্যাথগুলো করতে পারবো। তো চলো আগে আমরা আলোচনা করি যে ত্রিভুজ জিনিসটা কি। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ। দেখো, এই ত্রিভুজের কয়টা কোণা রয়েছে বলো তো? 3টা কোণা রয়েছে, তাই না? এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা। এই কোণাগুলাই হচ্ছে এক একটা কোণ। ঠিক আছে? কয়টা কোণ? 3টা কোণ। একটা ত্রিভুজের 3টা কোণ থাকে এবং 3টা সাইড থাকে, 3টা বাহু থাকে, তাই না? 3টা বাহু এবং কয়টা? 3টা কোণ থাকে। ঠিক আছে? এখন দেখো, প্রত্যেকটা কোণের কিন্তু একটা বিপরীত বাহু থাকে, তাই না? এই কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে বিসি, তাই না? এই কোণের বিপরীত বাহু কত? বিসি। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ। আবার এই দেখো, বি কোণের বিপরীত বাহু কোনটা? বি কোণের বিপরীত বাহু এসি। তাহলে এটাকে কি বলবো? আমি বি বলবো। বুঝতে পারছো? এটা কি বলবো? বি বলবো। আবার এই যে সি কোণের বিপরীত বাহু কত বলো তো? এবি। তাহলে এবি কে আমি সি বলবো, তাই না? তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ এবং কত? 3টা বাহু রয়েছে, তাই না? ওকে, আমরা আরেকটু বিশ্লেষণ করি। যেমন এই যে এই কোণটা, এই যে বি কোণটা, এই বি কোণের পাশে দেখো তো 2টা বাহু আছে না? একটা কোণের পাশের 2টা বাহুকে আমরা সন্নিহিত বাহু বলবো। আমার কথা বুঝতে পারছো? একটা কোণের পাশের 2টি বাহুকে আমরা কি বলবো? সন্নিহিত 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 বাহু বলবো। তাহলে সন্নিহিত বাহু, তাহলে বি কোণের সন্নিহিত বাহু কত কত বলো তো? এসি, তাই না? এই যে বি কোণের সন্নিহিত বাহু কত? এ এবং কত? সি। আবার সি কোণের সন্নিহিত বাহু কত? এ এবং কত? বি। আবার এ কোণের সন্নিহিত বাহু কত? এ এবং কত? সি। বুঝতে পারছো? ত্রিভুজ বুঝতে পারছো? এখন এই ত্রিভুজ সংক্রান্ত কিছু সূত্র আমাদের জানতে হবে। ঠিক আছে? তো মনে করো এটা আরেকটা ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমরা জানি। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ যার একটা কোণ 90 ডিগ্রি, যার একটা কোণ কত? 90 ডিগ্রি। যেমন এই কোণটা তার 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে এক সমকোণ, সমকোণী ত্রিভুজ। আর এই কোণের নাম দিয়েছি আমি এ, এই কোণের নাম দিয়েছি বি, এই কোণের নাম দিয়েছি সি। 3টা কোণার 3টা নাম দিয়েছি। এখন প্রত্যেকটা কোণের তো আমাদের কোণ রয়েছে, তাই না? আর আমরা জানি ত্রিভুজের 3টা কোণ যদি তুমি যোগ করো তাহলে তুমি আবার 180 ডিগ্রি পাবা, তাই না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে? অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, 3টা কোণ যোগ করলে তুমি আবার কত পাচ্ছ? 180 ডিগ্রি পাচ্ছ। বুঝতে পারছো? ওকে, এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে? যে ত্রিভুজের ভূমি এবং লম্বের মান দেওয়া থাকবে তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো এই সূত্র দিয়ে। কি দেওয়া থাকবে বলতো? ভূমি এবং উচ্চতা মাস্ট দেওয়া থাকবে। এখন এই ত্রিভুজের ভূমি কোনটা বলতো? আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি বিপরীত বাহু কে বলতো? 90 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? অতিভুজ না? এটা অতিভুজ। এটা কি? অতিভুজ। তাহলে এটা ভূমি হবে এবং এই যে খাড়া যে লম্বটা সেটা কি? লম্ব হবে, উচ্চতা হবে, তাই না? লম্বটাই তো উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় ভূমি কোনটা হবে? এবি। এবি হবে ভূমি, তাই না? ভূমি কত হবে? এবি। এবং উচ্চতা কত হবে বলতো? এসি হবে উচ্চতা, ইন্টু কত? এসি। বুঝতে পারছো? তাহলে এই মানগুলো দেওয়া থাকবে, বসাই দিব, ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। এখন যদি এই ত্রিভুজটার দিকে তাকাই, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে বলতো? একই সূত্র, একই সূত্র হবে। ক্ষেত্রফল একই সূত্র হবে, হাফ ইন্টু ভূমি। ভূমি কত বলতো? এই ত্রিভুজের মনে করো ভূমি আমি বিসি ধরবো, বিসি। এটা কত? ভূমি। বিসি বা হচ্ছে ভূমি। আর উচ্চতা কত বলতো? এই যে এই যে তোমার এই যে ভূমি বা এই যে তোমার বাহু, এই বাহুর বিপরীত যে কোণটা, এই কোণ থেকে যদি একটা লম্ব টানো, একটা লম্ব টানো, তাহলে এটাই হবে কি? উচ্চতা, তাই না? তাহলে কত উচ্চতা? কত উচ্চতা? তোমার এই যে এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমি যদি আবার এইটাকে ভূমি ধরি তাহলে উচ্চতা কত হবে বলতো? এই যে বি কোণ থেকে যে লম্বটা হবে সেটা হবে কি? উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। একটা সূত্র তো জেনেছি, তাই না? এবার আমরা দ্বিতীয় সূত্রতে চলে যাব। অর্থাৎ যদি এইরকম থাকে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, ভালো করে বুঝো। ঠিক আছে? একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এ কোণ, বি কোণ, সি কোণ। এখন একটা ত্রিভুজের তো 3টা বাহু থাকে, তাই না? এখন মনে করো 2টা বাহুর মান দেওয়া আছে। একটা ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া আছে, বিসি এবং কত? এবি। 2টা বাহুর মান দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে। একটা কোণের মান দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, মনে করো একটা কোণ দিয়ে দিয়েছে। একটা ত্রিভুজের 2টা বাহু এবং একটা কোণের মান যদি তোমার দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল
ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু দুই বাহুর গুণফল, দুটি সন্নিহিত বাহুর গুণফল। অর্থাৎ সন্নিহিত বাহু তো কিছুক্ষণ আগে তোমরা পড়ছো তাই না, এই কোণের সন্নিহিত বাহু মানে কি পাশের দুইটা যে বাহু, দুইটা বাহুর গুণফল। অর্থাৎ এই পাশের দুইটা বাহু কত আছে, বিসি ইন্টু কত এবি, বিসি ইন্টু এবি ইন্টু কত সাইন থিটা, সাইন থিটা। তো সাইন এখানে বি এর মান কত 60, তাহলে এখানে ক্যালকুলেশন করে বসাই দিবা। এখন বিসির একটা মান দেওয়া থাকবে, এবির একটা মান দেওয়া থাকবে, আর এখানে থিটার একটা মান দেওয়া থাকবে। এখানে আমি 60 দিয়েছি। এখন মনে করো মান দেওয়া আছে, এটা মনে করো 7, এটা মনে করো 6 দেওয়া আছে। তাহলে এখানে বিসির মান 7 বসাবা, এবির মান 6 বসাবা, এবং কত সাইন থিটা, থিটার মান কত 60 বসাই দিবা, ক্যালকুলেশন করবা, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা দুইটা সূত্র শিখেছি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, আর এটা কি হাফ ইন্টু সন্নিহিত দুটি বাহুর গুণফল এবং কত সাইন থিটা। বুঝতে পারছো? এবার আমরা তৃতীয় সূত্রতে চলে যাব। তৃতীয় সূত্রটা কি, এবার আমাদের ত্রিভুজের যে প্রকারভেদ, সে প্রকারভেদ থেকে আসবে। ত্রিভুজ একটা আছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজ সম্পর্কে তোমার ধারণা আছে। সমবাহু ত্রিভুজ মানে কি, যার তিনটা বাহুই সমান, সেটা তো সমবাহু তাই না। এখন তিনটা কোণ মনে করে দেওয়া আছে, এবিসি কোণ, এবং প্রত্যেকটা বাহু সমান। বুঝতে পারছো? প্রত্যেকটা বাহুর মান আমি মনে করি এ করে দিলাম, প্রত্যেকটা বাহুই কত এ করে আছে তাই না। একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হলে সেটা সমবাহু ত্রিভুজ, এবং প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণও কি হবে, সমান হবে। এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি করে, কারণ 3 6 কত 18 না, মানে 3টা 60 যোগ করলে তুমি 180 ডিগ্রি পাবা। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাই না। এখন আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বলতো? এখন ওই যে আমরা প্রথম সূত্র পড়েছিলাম যে সন্নিহিত দুটো বাহু দেওয়া আছে, কোণ দেওয়া আছে, তার মানে আমি এই সূত্র লিখতে পারি, দুটো সন্নিহিত বাহু কত বলতো এ, মানে আমি যদি এই যে বি কোণটা যদি চিন্তা করি, তাহলে এই কোণের সন্নিহিত দুটি বাহু কত হবে, এই যে দুইটা বাহু এ ইন্টু এ, এবং কত সাইন কত বলতো, সাইন 60 ডিগ্রি, থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে কত হাফ ইন্টু দুইটা বাহু এর সাথে গুণ করলে কত হয় এ স্কয়ার, আর এই পাশে কত সাইন 60 মান কত √3/2, √3/2। ওকে, দেখো এখন তো তুমি জানো যে দুটা ভগ্নাংশ, দেখো এটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, এর নিচে মনে হয় 1 আছে, এইটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশগুলো যদি সব গুণ থাকে তাহলে লবের সাথে লব গুণ হবে এবং হরের সাথে হর গুণ হবে। লব হর তো বুঝো তাই না। একটা ভগ্নাংশ এ আর বি দেওয়া আছে, উপরের সংখ্যাটা হবে কি লব, এবং নিচের সংখ্যাটা কি বলতো হর। তাহলে লবের সাথে লব মানে উপরের গুলোর সাথে উপরের গুলো গুণ হবে, তাহলে 1 এর সাথে a স্কয়ার গুণ করলে a স্কয়ার হয়, ওই স্কয়ারের সাথে 3 এ গুণ করলে কত হয় 3a স্কয়ারই হয়, আর ডিভাইডেড বাই 2 এর সাথে গুণ করলে কত 2 কে 2, আর 2 এর সাথে 2 গুণ করলে কত হয় 4 হয়। তাহলে এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার বা √3 a স্কয়ার বাই 4। বুঝতে পারছো? বলো কোনো সমস্যা থাকার কথাও না। ওকে, এরপর আরো দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র সম্পর্কে আমরা জানবো, তারপর প্রপার ম্যাথে চলে যাব। এরপর আসো মনে করো এবার সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন তিনটা বাহু তোমার দেওয়া আছে এবিসি। এখন সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু দেখো কি লেখা আছে, সমদ্বিবাহু, দ্বি মানে কত বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা সমদ্বিবাহু মানে কি, দ্বি মানে কি দুইটা বাহু সমান, যার দুইটা বাহু সমান, মনে করো এই বাহু সমান। এখন সমান দুইটা বাহুর মান মনে করো আমি এ দিলাম, কারণ এটাই হইলে এটাও হবে, এটা 5 হইলে এটাও 5 হবে, মানে দুইটা বাহু সমান আর একটা কি অসমান, এটাকে আমি মনে করে বি দিলাম। ঠিক আছে, এখন সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান আর একটা অসমান, যদি এরকম হয়, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, ভূমি ডিভাইডেড বাই 4 √4 ইন্টু সমান বাহুর উপর স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার। বুঝি নাই তাই না। তো ভূমি কোনটা ধরছে বলতো, ভূমির মান কত b/4 √4, এর মান কত, মানে এর মান কি সমান বাহু কত এ করে, তাহলে এর উপর স্কয়ার মাইনাস কত বি এর উপর স্কয়ার। এখন এখানে সমস্যা হয় কি জানো, সবচেয়ে বেশি সমস্যা হয় আমরা এর উপর স্কয়ার করি, বি এর উপর স্কয়ার করে মাইনাস করি, তারপর 4 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস মান চলে আসবে। তাই আমি কি করব জানো, এই যে এর যে ভ্যালুটা, এর মান মনে করো 5 দেওয়া আছে, এটাও 5 এটাও 5, তাহলে 5 এর উপর স্কয়ার করবা 25, ও 25 সাথে 4 গুণ করে নিবা, মানে এই কাজটা আগে করে নিবা। এখানে গুণ করে যে ভ্যালু আসবে সেটার সাথে পরে তুমি মাইনাস করবা, তাহলেই হবে। বুঝতে পারছো? এটা কি বলেন, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এরপর আসো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে কি, যার কোনো বাহুই সমান নয়, সেটা কি বিষমবাহু তাই না। বিষমবাহু বিষমবাহু ত্রিভুজ মানে কি, যার কোনো বাহুই সমান নয়। ঠিক আছে, কোনো বাহুই সমান নয়, মনে করো এই বাহুর মান আমি এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, কোনো বাহুই সমান নয় এবিসি। বুঝতে পারছো? ওকে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বলতো, √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, এবং কত s মাইনাস সি। কথা বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে s মানে কি, s মানেটা কি, s মানে হচ্ছে অর্ধপরিসীমা। s মানে কি অর্ধপরিসীমা। তাহলে পরিসীমা আগে তো বুঝতে হবে, পরিসীমা জিনিসটা কি, পরিসীমা
পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করব, 2s = a + b + c। আচ্ছা, এগুলো কি লিখছেন কিছু তো বুঝলাম না। পরিসীমা মানে কি? একটা ত্রিভুজের যে তিনটা বাহু আছে না, তিনটা বাহুর যোগফল, এই যে তিনটা বাহু যোগ করে যেটা পাবা সেটা হচ্ছে পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি হবে তাহলে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক। এই যে পরিসীমার যে মানটা পাওয়া গেছে সেটা কি 2 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে? এটাই কি s, অর্ধ পরিসীমা s। এই যে s এর সাথে 2 গুণ ছিল, পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, মানে প্রত্যেকটা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তাহলে s এর মান পাওয়া যাবে। ওই s এর সাথে তুমি এর মান বিয়োগ করবা, b এর মান বিয়োগ করবা, c এর মান বিয়োগ করবা। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমরা আমাদের যে 5টা সূত্র, সেই 5টা সূত্র কিন্তু জেনে ফেলেছি। এখন আমরা প্রপারলি ম্যাথগুলো করতে পারবো। তো চলো আমরা আমাদের ম্যাথগুলো স্টার্ট করে দিই। আচ্ছা, এখন আমরা তোমাদের বইয়ের উদাহরণ 2 নম্বরটা করাবো, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমরা বইটা খোলো, তাহলে তোমরা দেখতে পারবা। অর্থাৎ এই যে 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্কগুলো এমসিকিউতে আসে এবং কি শর্ট কোশ্চেনও আসতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বলতো, একটা ত্রিভুজের 2টি বাহু দেওয়া আছে, তাই না? মনে করো একটা ত্রিভুজ, মনে করো এটা একটা ত্রিভুজ, তাই না? ওকে, মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, ঠিক আছে? তো 2টা বাহু দেওয়া আছে, একটা বাহুর মান কত বলতো? 10, একটা বাহুর মান 10 দেওয়া আছে, আর একটা মনে করো 9 দেওয়া আছে। এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, 2টি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? মাঝখান দিয়ে কোণ কত বলতো? 2টি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, একদম ইজি একটা কোশ্চেন। তো সেটা আমরা সলভ করব। তো এখানে আমাদের কি বের করতে বলছে বলতো? ক্ষেত্রফল বের করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এখানে দেখো যে এই ত্রিভুজের 2টা বাহু এবং একটা কোণ দেওয়া আছে। 2টা বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হয় বলতো? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হয় বলতো? হাফ ইনটু 2টি বাহু। এখানে 2টা বাহু কত আছে বলতো? 2টি বাহু কত? 10, 10 এবং কত 9 এবং কত sin কত ডিগ্রি বলতো? sin 60 ডিগ্রি। তাহলে হাফ ইনটু 9.90, আর এখানে কত? sin 60, sin 60 মান কত? √3/2। এখানে ক্যালকুলেশন করো, তোমাদের অ্যানসারটা চলে আসবে। √3/2 ইনটু 90, তাহলে কত? 38.97, 38.97 বর্গমিটার, বর্গমিটার, ঠিক আছে? ক্ষেত্রফল আর কি? বর্গমিটার। দেখছো একদম ইজিলি আমাদের ম্যাথটা করে ফেললাম আমরা। ওকে, উদাহরণ 3-এ আসো, ঠিক আছে? উদাহরণ কত? উদাহরণ 3 দেখতে পাচ্ছ তোমরা? উদাহরণ 3, এই উদাহরণ 3টা আমরা করব। দেখো এখানে কি বলছে বলতো? একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া আছে 7, 8 এবং কত 9, 7, 8, 9। এখন এখন মনে করো সেই ত্রিভুজটা হচ্ছে এইটা। একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেওয়া আছে 7, 8, 9। কত? 7, 8 এবং কত 9। এটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। এখন কি ক্ষেত্রফল বের করতে বলছে? এখন তোমরা আমাকে বলো, এই ত্রিভুজের 3টা বাহু কি সমান নাকি অসমান? 3টা বাহুর মান অসমান না? 3টা বাহু যদি অসমান হয় তাহলে সেটা কি বিষমবাহু ত্রিভুজ না? এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি দেখো? এটা কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে এখানে কত? এটা হচ্ছে ABC, তাই না? ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? √4 ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং কত? s মাইনাস c। এখন প্রশ্ন হচ্ছে যে তোমার কি s এর মানটা কি আছে? মানে অর্ধ পরিসীমাটা কি আছে? মানে s এর মানটা তো তোমার নাই, এখন এটা বের করতে হবে তোমাকে। বুঝতে পারছো? তাহলে কি তুমি আবার s এর মানটা বের করবে, মানে অর্ধ পরিসীমাটা বের করবা। s মানে কি বলতো? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে s এর অর্ধ পরিসীমা কিভাবে বের করবো বলতো? 3টা বাহুকে যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 3টা বাহুর মান কত? এর মান কত? 7, b এর মান কত? 8 এবং কত? c এর মান কত? 9। তার সাথে কত? 2 দ্বারা জাস্ট ভাগ করে দিবা, ঠিক আছে? তাহলে কত হয় বলো তো? 7 + 8 + 9 ডিভাইডেড বাই কত? 2, 12। কত? 12। মানে s এর মান কত বের হয়েছে বলো তো? s এর মান কত বের হয়েছে? 12 বের হয়েছে, তাই না? আচ্ছা, ওকে। 12 কত সেন্টিমিটার দেওয়া আছে? 12 সেন্টিমিটার দিয়ে দিবা, 12 সেন্টিমিটার। ওকে, এককগুলা প্রত্যেকটা 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে কি একক সেন্টিমিটার হবে? আচ্ছা, এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে কত? ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। কারণ এই ত্রিভুজটা কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? √/(s ইনটু s মাইনাস a, s মাইনাস b এন্ড কত? s মাইনাস c। তাহলে এখানে s এর মান কত বলো তো? s এর মান তো আমরা পেয়ে গেছি, তাই না? 12। তাহলে 12 ইনটু 12 মাইনাস a এর মান কত? 7 ইনটু s এর মান কত? 12, 12 মাইনাস b এর মান কত? 8 ইনটু s এর মান কত? 12, 12 মাইনাস c এর মান কত? 9। এখন জাস্ট ক্যালকুলেশন করবা, ঠিক আছে? 12 সাথে 7 বিয়োগ করবা, তারপর 12 সাথে গুণ করবা। এগুলো তো তোমরা বুঝো। দেখো 12 মাইনাস কত? 7 কত হয়? 8 ইনটু কত? 12 ইনটু 12 মাইনাস 8 ইনটু 12 মাইনাস 9, ঠিক আছে? ক্যালকুলেশন করে কত বের হয়? 720, √/720। এখন এটাকে রুট করলে কত হয়? 720 কে যখন তুমি রুট করবা, তাহলে তোমার অ্যান্সার কত হবে বলো তো? 26.26.83 বর্গ সেন্টিমিটার,
বুঝতে পারছো? বর্গ সেন্টিমিটার, এককগুলো সেন্টিমিটার ছিল আর ক্ষেত্রফলের একক তো বর্গমিটার, বর্গ, তাই না? তো বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, তোমাদের বইয়ের উদাহরণ 4 অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা করব। উদাহরণ 4 তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ, এই উদাহরণ 4 নম্বরটা আমরা করব। অনেক বেশি গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা করতেছি এখন। তো উদাহরণ 4 কি বলছে বলতো? এখানে কি বলছে, একটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে যদি বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যাবে। তো এই অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা একটু বুঝি, সহজভাবে বোঝার চেষ্টা করি। এখন মনে করো ঈদের দিন, ঠিক আছে? তুমি, এটা কত? তুমি তুমি মনে করো ঈদের সালামি পেয়েছো কত? 1000 টাকা। 1000 টাকা, ঠিক আছে? তোমার ভাই পেয়েছে কত? 700 টাকা। কত টাকা? 700 টাকা। এখন তুমি কত টাকা বেশি পেয়েছো বলো তো? তুমি 300 টাকা বেশি পেয়েছো না? 300 টাকা বেশি পেয়েছো না? তোমার ভাই থেকে 300 টাকা বেশি পেয়েছো না? এখন এই বেশি পাওয়াটা তুমি কিভাবে বের করছো বলো তো? এই 1000-এর থেকে 700 তুমি বিয়োগ করেছিল না? 1000-এর সাথে 700 বিয়োগ করে তো তুমি বের করছো যে তুমি 300 টাকা বেশি পেয়েছো, তাই না? এটাই তো কাহিনী। তো এই ঘটনাটা আমরা এই ম্যাথে প্রতিফলন করব, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই ম্যাথে আমাদের কি বলছে বলতো? একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। তাহলে আমরা একটু অঙ্কন করি। এটা একটা সমবাহু ত্রিভুজ, রাইট? এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু তো সমান, এ করে দিলাম, তাই না? প্রত্যেকটা বাহু সমান। এখন তোমাকে বলছে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হলে, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবো, মানে বড় হয়ে গেছে। তো যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে কত হবে? বর্গমান a+1 a+1 a+1। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হইল না? একটা প্রাথমিক অবস্থায় এ এবং কি বাড়ানোর ফলে a+1 হয়েছে। এখন তোমাকে বলছে যে ক্ষেত্রফলও বেড়ে যায়। ওই যে তুমি তোমার তোমার ভাই থেকে তুমি 300 টাকা বেশি পেয়েছো, ওইটাই আর কি, বেশি মানটা দিয়ে দিছে আর কি। এখন এখানে তো দুইটা ত্রিভুজ, তাই না? একটা হচ্ছে প্রাথমিক, আরেকটা কি 1 মিটার বাড়ানোর ফলে। তাহলে এখানে ক্ষেত্রফলের কথা বলছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলছে। তাহলে আমরা এখানে মনে করি যে প্রাথমিক অবস্থায় সমবাহু ত্রিভুজের, মানে এই যে প্রথম যে ত্রিভুজটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 a², তাই না? এটাই তো। তারপর কি 1 মিটার বাড়ানো হয়েছে, এরপরই তো 1 মিটার বাড়ানো হয়েছে, তাই না? তাহলে এখানে লিখবো যে 1 মিটার বাড়ানোর ফলে, 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল √3/4। এখন কত? এই কত বলো তো? বাহু না, বাহু কত? a+1, তাহলে বাহু হবে a+1, বাহুর উপর স্কয়ার। বুঝতে পারছো? তো মনে করো এটা হচ্ছে তোমার ভাইয়ের টাকা। ভাই কত পেয়েছে? 700 টাকা, তাই না? আর তুমি পেয়েছিলে কত? 1000 টাকা। তাহলে তুমি কত টাকা বেশি পেয়েছো বলো তো? 300 টাকা বেশি পেয়েছো না? তাহলে 300 টাকাটা তুমি কিভাবে বের করবা? এটা তুমি কিভাবে বের করবা? বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা, মানে তোমার 1000 টাকা থেকে 700 টাকা বিয়োগ করতা, তাই না? তাহলে ওই যে তোমাকে প্রশ্নের ভিতরে বলছে যে ক্ষেত্রফল বেড়ে যায়, ওই বেড়ে যাওয়ার মানটা তুমি কিভাবে বের করবা? এই বড় মানের থেকে ছোট মান বিয়োগ করে দিবা। তাহলেই তো এই ধরনের অঙ্ক তুমি বড় মানের থেকে ছোট মান বিয়োগ করবে। এখানে তো তুমি দেখতে পাচ্ছ বড় কোনটা, এই যেটা বড়, যেটা বাড়ানো হয়েছে সেটাই তো বড়, যেটা বাড়ানো হয়েছে সেটাই তো বড়। এই বড় মানের থেকে ছোট মান বিয়োগ করে দিবা, তাহলে সেটাই তো হয়ে যাবে। এখন বলবা যে প্রশ্ন মতে বল এখানে বড় মান কোনটা? এটা বড় মান, অর্থাৎ √3/4 a+1 তার উপর স্কয়ার, বড় মানের সাথে ছোট মান বিয়োগ √3/4 আর কত স্কয়ার। কতটুকু বাড়ছে? কতটুকু বৃদ্ধি পেয়েছে বলতো? 3√3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন দেখো এখানে কল্পনা করো √3/4, আর এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলতো? a স্কয়ার প্লাস 2a, আর b এর মান কত? 1। তাহলে 2 এর সাথে a এর সাথে 1 গুণ করলে কত হয়? 2a তো হয়, প্লাস b স্কয়ার, b মানে কত? 1, 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়, তাই না? আর এই পাশে কত বলতো? √3/4 a স্কয়ার ইকুয়ালস টু 3√3। বুঝতে পারছো? ওকে, এখন দেখো এখানে কি হয় একটু লক্ষ্য করো তো। এখানে √3/4, এখানে √3/4, মাঝখানে বিয়োগ আছে, তার মানে সেম জিনিস দুই পাশে আছে, তার মানে কমন নিতে পারি, তাই না? অর্থাৎ √3/4 আমরা কমন নিতে পারি। কমন না মানে ভাগ করা, অর্থাৎ এই যে এই অংশটা দেখো তো, যে এই অংশটা, এই অংশের সাথে তুমি এটা ভাগ করবা, তাহলে √3/4 কাটা থাকে শুধু এটা, তাহলে এটাই লিখবা। তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 দেখা যায়। ওকে, তারপর কত আছে বলো তো? মাইনাস আছে, এই যে এখানে মাইনাস দিলাম। এইবার এই যে √3/4 এর সাথে যে এতটুকু ভাগ করবা, এতটুকু ভাগ করলে কি হবে বলো তো? √3/4 আর √3/4 কাটা থাকে শুধু a স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার লিখবা। আর এই পাশে কত আছে? 3√3। এখন দেখো তো এই পাশে কত? √3/4, তাহলে এই যে a স্কয়ার আর এখানে a স্কয়ার মাইনাসে মাইনাস কাটা, তাহলে এখানে থাকে কত? 2a প্লাস 1। আর এই পাশে কত?
3√3। এখন দেখো এই পুরো সংখ্যার সাথে √3/4 গুণ আছে, তাহলে এটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলে জিনিসটা এরকম না, মানে এরকম ভাগ হইতেছে √3/4, এরকম না? তো আমরা তো জানি এটা একটা ভগ্নাংশ, এইটাও কিন্তু একটা ভগ্নাংশ। √3/4 এর নিচে মনে হয় একটা 1 আছে, তাই না? মনে হয় একটা 1 আছে। এখন দুইটা ভগ্নাংশ একসাথে থাকতে পারে না, তো আমরা কি করি বলতো, গুণ করে দিই, উল্টিয়ে দিই। যখন এটা ভাগ হয়ে যায় তখন উল্টে দিতে পারবো। তো উল্টাইলে কি হবে জানো, উল্টাইলে কি হবে জানো, 4 চলে যাবে উপরে, √3 চলে যাবে নিচে। বুঝতে পারছো? হরটা চলে যাবে লবে, লব হয়ে যাবে কোথায়, হরে, তাই না? উল্টিয়ে যাবে। এটা গুণ থাকলে ভাগ, ভাগ যদি দুইটা ভগ্নাংশ থাকে উল্টে যাবে। √3 কাটা, থাকে শুধু কত বলতো, 2a + 1 = 3 × 4 = 12। তাহলে এখানে কত, 2a = 12, a + 1 এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 12 সাথে 1 বিয়োগ করলে কত, 11 হয়। তাহলে তোমার এর মান দরকার, তাহলে এর সাথে 2 গুণ, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 11 সাথে 2 ভাগ করলে কত হয়, 5.5 মিটার। মিটার না, এককগুলো মিটারে দেওয়া আছে নাকি? হ্যাঁ, মিটারে দেওয়া আছে। তাহলে বাহুর মান কত, 5.5 মিটার। এটাই তোমার অ্যান্সার, বাহুর মান চেয়েছিল। আমরা কি বাহুর মানটা বের করে ফেলছি। হোপফুলি তোমরা এই যে উদাহরণ 4 নম্বরটা খুব ভালো করে বুঝতে পারছো। অর্থাৎ আজকের ক্লাসে যে ম্যাথগুলো করানো হয়েছে এবং সূত্রগুলো দেখানো হয়েছে, তোমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবা এবং করে আমাদের যে উৎস একাডেমির যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সেকেন্ড ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমরা অনুশীলনের ম্যাথগুলো করবো ইনশাল্লাহ।